কিরে সারা, তুই এখন বাইরে? সন্ধ্যা তো হয়ে এলো। ভাইয়া, আমি এইমাত্র গৃহশিক্ষকের কাছ থেকে ফিরছি, এখনই বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু আসার সময় আয়াতুল কুরসি পরে শরীরে ফু দিয়েছিস তো? জানিস তো এখনকার সময়টা একটু সাবধানে থাকা লাগে। হ্যাঁ ভাইয়া, আব্বু শিখিয়ে দিয়েছেন সকাল আর বিকালে আয়াতাল কুরসি পড়ে ফু দিলে আল্লাহ সারা দিন বিপদ থেকে রক্ষা করেন। আমি ফু দিয়েই বের হয়েছি, তোমরা সাবধানে যেও। আরিফ, তুই তোর বোনকেও তোর মতো হুজুর বানিয়ে ফেলছিস। এই আধুনিক যুগে এসব ছোট ছোট আমলে কি আর হয়? আমরা তো ফু না দিয়েই দিব্যি ঘুরে বেড়াচ্ছি। আমি টুকটাক জানি, কিন্তু আমাদের মসজিদের হুজুর এটা খুব সুন্দর করে বুঝিয়ে বলতে পারবেন। চল না, হুজুর তো ওখানেই বসে আছেন, ওনার থেকেই জেনে নি। সোহেল, এটাকে এভাবে উড়িয়ে দিস না। এর নিশ্চয়ই কোনো বিশেষ ফজিলাত বা মাহাত্ম্য আছে। আরিফ, তুই কি এটা বিস্তারিত জানিস? মুচকি হেসে তাদের বসতে বললেন। তিনি বললেন, বাবা, আল্লাহর কালামের শক্তি অপরিসীম। আবু হুরায়রা থেকে বর্ণিত একটি হাদিসে আছে, রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ একজন রক্ষক নিয়োগ করেন এবং শয়তান তার কাছে আসতে পারে না। সারা, কি হয়েছে ভাইয়া? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো বড় চিন্তায় আছো। আরে সারা, আজকাল চারদিকের খবর শুনলে ভয় লাগে। এই যে মানুষের এত বিপদ আপদ, অসুস্থতা, আবার রাস্তাঘাটে কত দুর্ঘটনা, আমার নিজেরই বাইরে বের হতে মাঝে মাঝে খুব অস্থির লাগে। মনে হয় নিজেকে কিভাবে নিরাপদ রাখব। ভাইয়া, বিপদের মালিক যেমন আল্লাহ, রক্ষার মালিকও তো তিনি। তুমি কি প্রতিদিন সেই আমলটা করো না, যা আমাদের সব বিপদ থেকে বাঁচিয়ে রাখতে পারে? আমল? কোন আমলের কথা বলছিস? আমি তো নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু মনের এই অস্থিরতা তো যায় না। আমি আয়াতুল কুরসির কথা বলছি ভাইয়া। তুমি কি জানো প্রতিদিন সকাল এবং বিকাল এই আয়াতটি পড়ে শরীরে ফু দিলে কি হয়? জানি তো, এটা অনেক ফজিলতপূর্ণ, কিন্তু এটা কি আমাকে বাস্তবের বিপদ থেকে রক্ষা করবে? এটা তো জাস্ট কোরআনের একটা আয়াত। না ভাইয়া, এটা শুধু আয়াত না, এটা হলো মুমিনের জন্য আল্লাহর দেওয়া অদৃশ্য বর্ম। হুজুর আমাদের শিখিয়েছেন, নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এটি পড়বে, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাকে সব ধরনের অনিষ্ট এবং শয়তান থেকে রক্ষা করবেন। আর যে সন্ধ্যায় পড়বে, সকাল পর্যন্ত সে আল্লাহর জিম্মায় সুরক্ষায় থাকবে। মানে আল্লাহ কি সত্যি ফেরেশতাকে আমাদের পাহারা দেন? অবশ্যই ভাইয়া, হাদিসে আছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরে ফু দেয়, আল্লাহ তার জন্য একজন বিশেষ ফেরেশতা বা রক্ষক নিয়োগ করেন। যতক্ষণ না পরদিন সকাল হয়, শয়তান বা কোনো মন্দ শক্তি তার কাছে ঘেঁষতে পারে না। এটা অনেকটা আমাদের চারপাশের একটা শক্তিশালী দেয়ালের মতো। কিন্তু সারা, ফু দেওয়ার ব্যাপারটা কেন? আমি তো শুধু পড়লেই পারি। ভাইয়া, ফু দেওয়াটা হলো নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি যখন কোনো দোয়া বা আয়াত পড়তেন, নিজের হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে দিতেন। এটা করার মানে হলো আল্লাহর কালামের নূর বা বরকতকে নিজের শরীরের সাথে মিশিয়ে নেওয়া। তুমি যখন ফু দাও, তখন তুমি আসলে বিশ্বাস করছো যে, হে আল্লাহ, আমি আপনার সুরক্ষার চাদরে ঢুকে পড়লাম। আমি আসলে আমলটা জানতাম, কিন্তু গুরুত্বটা এভাবে কখনো ভাবিনি। আমি শুধু পড়ার জন্য পড়তাম। ভাইয়া, এর আরও অনেক বড় ফজিলত আছে। হুজুর বলেছেন, এর মধ্যে আল্লাহর মহান নাম আল হাইয়ুল কাইয়ুম আছে। যিনি পুরো আসমান আর জমিন ধরে রেখেছেন, তিনি কি তোমাকে এই সামান্য বিপদ থেকে বাঁচাতে পারবেন না? তুমি যখন সকালে ফু দিয়ে ঘর থেকে বের হবে, তখন দেখবে তোমার মনটা অনেক সাহসী হয়ে গেছে, কারণ তুমি জানো তোমার বডিগার্ড স্বয়ং আল্লাহর ফেরেশতা। দীর্ঘ শ্বাস ফেলে, সত্যিই তো, আমি কেন এত অস্থির হতাম? ঘরের মধ্যেই তো এত বড় শক্তির চাবিকাঠি ছিল। আচ্ছা সারা, আমি যদি আজ মাগরিবের পর থেকে এটা শুরু করি, আল্লাহ কি আমাকে মাফ করে দেবেন? অবশ্যই ভাইয়া, আল্লাহ তো চান আমরা তার উপর ভরসা করি। আজ থেকেই তুমি নিয়ম করো, সকালে একবার আর বিকালে একবার পরে হাতে ফু দিয়ে সারা শরীরে মুছে নেবে। দেখবে তোমার মনের ওই অজানা ভয়টা একদম কেটে যাবে। মুচকি হেসে, তুই আমার চোখ খুলে দিলি রে সারা। শুধু পড়লে হবে না, বিশ্বাস নিয়ে আমল করতে হবে। তুই আমাকে আরেকবার সুন্দর করে পড়ে শোনাতো, আমি তোর সাথে সাথে পড়ি। নিশ্চয়ই ভাইয়া,
শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম।